এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। ওই বনে একটা ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার দুই ছানা। একদিন ওই বনের ভুলুম বাঘ শিকার করে গুহার সামনে রেখে ঘুমাচ্ছিল। অন্যদিকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পাজি শিয়াল। মা, এটা আবার কি? আরে, এ তো দেখছি একটা খরগোশ। ওরে বাবা, এখানে আবার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হলো খরগোশের মাংস খাই না। এটা মামু তো দেখছি জব্বর ঘুম দিয়েছে, এই সুযোগে খরগোশটাকে কেটে পড়ে। এই বলে পাজি শিয়াল খরগোশটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো দেখছি জেগে গেছে। এখানে আর যদি এক সেকেন্ডও থাকি তাহলে খরগোশকে খাওয়ার অপরাধে এই মামু তো আমাকে খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে হারামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এইভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন হাতের নাগালে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা না ধরেছি। দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। আরে দূর, এইভাবে কি পায়ের উপর পা রেখে বসে থাকলে চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো কোনো শিকারের ছিটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু স্যার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে দূর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে, ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস। আবার তো দুটো ছানাও দেখতে পাচ্ছি। এই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরকেও দেখি দৌড়ে দৌড়ে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, ও হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে শিয়ালের কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমাকে ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙ্গায় থেকেই বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই আমি নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো কোনো মাছই ধরতে পারছি না। বড্ড খিদে পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে তাহলে আমার খিদে মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমার কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। হাসি বোন, একজন পাখি বোঝে একটা পশুর দুঃখ। তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনে সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতে কি থাকো? তোমার কি কোনো ঘর নেই? আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট করে ঘরে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে ঘরে যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো, আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দিব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খেয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আজকাল তো নিজের কেউই এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউই না, তবু এত কিছু করতে চাচ্ছ। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি, কাল আবার এই সময় চলে আসবো। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। হাসি রুশ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না করে মাছ খেত। এভাবেই সে রোজ মাছ খেতে খেতে বলতে থাকে, এই একই জিনিস খেতে খেতে মুখ আমার তাওয়া হয়ে গেছে। মাছ খেতে একদম আমার ভাল লাগে না। মাংস খাওয়া হয়নি অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাঁসির মাছ আর খাবো না, এবার ওর দুই ছানাকে খেতে হবে। তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, বলিয়ে বালিয়ে ওর নাদুস নাদু দুটো ছানাকে খেয়ে আসি।
কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নেরা না থাকলে কি চলে? তাই তোমাদেরকে নিতে এলাম। কিন্তু মামা, মা তো নেই। মা এলে না হয় তারপর যাব। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে কি আর যাওয়া যায়? ওরে বদমাস ছাড়া, মাকে ছাড়া যাবে না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি, কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে একটু খেলা করি। এই বলে হাসির দুই ছানা নদী থেকে ডাঙ্গায় চলে আসে। এসেছো, এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কেমন খেলা? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি তোদের দুজনকে এখন খাবো। এই বলে পাজি শিয়াল হাসির দুটো ছানাকে খেয়ে ফেলে। আর এই সব কিছু হাসি নদীর মধ্য থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, তুই আমার ছানাদের এইভাবে খেয়ে ফেলি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এইভাবে একদিন তোর মৃত্যু হবে। এইসব বলে হাসি কান্না করতে থাকে। আর এদিকে পাজি শিয়াল ছানা দুটোকে খেয়ে নাচতে নাচতে বনের ভিতর যেতে থাকে। তখনই তার সামনে বাঘ চলে আসে। হারামজাদা, সেদিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস। আজ কেমন করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আস্ত চিপিয়ে খাবে। সময় থাকতে পালায় রে বাবা। চাচা, বাবা, আপন জীবন বাঁচা রে বাবা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে, কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে।